বের করে নিতে আমরা এখানে প্রতিটা ব্যাগ খোলা, আমরা এখন কার কাছে যাবো, কি জানাবো? হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের 150টি লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগ ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। মোস্তফা কামাল পলাশ নামের এক ব্যক্তি ফেসবুকে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে দাবি করেন শতাধিক হাজির লাগেজ কেটে মূল্যবান মালামাল চুরি করা হয়েছে। অভিযোগটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, লাগেজ হ্যান্ডেলিং এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়। তবে এই অভিযোগকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার 4 জুন সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, অভিযোগ প্রকাশের পরপরই প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্তের নির্দেশ দেন। প্রতিমন্ত্রী জানান, অভিযোগের পর বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তের অংশ হিসেবে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ওয়ার্ন ক্যামেরার ভিডিও পর্যালোচনা করা হয়। কয়েক ঘন্টার মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্তে দেখা যায় ওই ফ্লাইটে আসা মোট 836টি লাগেজের মধ্যে 21টি ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে এসব ঘটনার সঙ্গে কোনো ধরনের চুরি, মালামাল আত্মসাৎ কিংবা ইচ্ছাকৃত মিসহ্যান্ডেলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। বরং অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক বিমান পরিবহন বিধিমালা অনুসারে লাগেজ খুলে বা কেটে ভেতরের নিষিদ্ধ সামগ্রী অপসারণ করা হয়ে থাকতে পারে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চেক ইন লাগেজের ভেতরে জমজমের পানি, সঠিকভাবে সিল না করা তরল প্রসাধনী কিংবা অনুমোদনহীন কিছু তরল পদার্থ বহন করা যায় না। স্ক্যানিংয়ের সময় এ ধরনের বস্তু শনাক্ত হলে নিরাপত্তা বিধি অনুসারে লাগেজ খুলে বা কেটে তা জব্দ করা হয়ে থাকে। এছাড়া ডিক্লারেশন ছাড়া নগদ অর্থ, মানিব্যাগ বা মূল্যবান সামগ্রী বুকিং লাগেজে বহন করাও নিষিদ্ধ। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, যা জনমনে অযথা উদ্বেগ তৈরি করে। এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ তথ্য গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। হাজিদের লাগেজ কাটার ঘটনাটিও তেমনই একটি উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ নিয়ে বিভ্রান্তি এড়াতে যাত্রীদের সচেতন থাকার পাশাপাশি যাচাই বাছাই করা তথ্যের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, মানবজমিন।